ওভুলেশনের পর থেকে মাসিকের আগ পর্যন্ত কোন ভুলগুলির কারণে তোমার গর্ভধারণ হচ্ছে না, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব খুব সংক্ষেপে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। স্বাভাবিক মাসিক চক্র সাধারণত 21 থেকে 35 দিনের মধ্যে হয়ে থাকে। ওভুলেশন হয় এর ঠিক মাঝপথে। গড়ে 28 দিনের সাইকেল হলে 14 দিনের দিন ওভুলেশন হতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রতিবার একটি নির্দিষ্ট দিনেই হয়, কারো ক্ষেত্রে দিন পাল্টে যায়। তবে উপসর্গ দেখে ও কোনো সময় হতে পারে তা হিসাব মাথায় রেখে সহবাস করলে গর্ভসঞ্চারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যদিও ব্যাপারটা ফুলপ্রুফ নয়, তাও বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়। ওভুলেশন হলো মাসের সেই নির্দিষ্ট সময় যখন হবু মায়ের শরীরে যে কোনো দুটি ডিম্বাশয়ের মধ্যে থেকে কোনো একটি থেকে ডিম্বাণু বেরোয় শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার সময়, যাতে সন্তান জন্ম দিতে পারে। প্রথম যে ভুলটির কারণে তোমার দেরিতে গর্ভধারণ হতে পারে, রিলেশনের পরপরই ওয়াশরুম ব্যবহার করা। তোমার কাজ শেষ হয়ে গেলে বা নিজেকে স্বস্তি দেওয়ার জন্য ধুয়ে ফেলার দরকার বোধ করা স্বাভাবিক। তবে এটি গুরুত্বপূর্ণ যে তুমি এত তাড়াহুড়ো না করে বরং 20 মিনিট জন্য বিছানায় শুয়ে থাকো। এটি শুক্রাণুগুলিকে তোমার জরায়ুতে থাকতে এবং ডিম্বাণু সন্ধানে সাঁতার কাটার যথেষ্ট সময় দেয়, এবং ডিম্বাণু রয়েছে এমন ফেলোপিয়ান টিউবগুলিতে পৌঁছানোর এবং তার সাথে নিষেক বা ফার্টিলাইজেশন করার একাধিক স্পার্মের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তুমি যদি যৌনতার পরে শীঘ্রই ওয়াশরুমে ছুটে যাও, তবে শুক্রাণুগুলি ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে না, বরং এগুলো ধোয়ার সময় শরীর থেকে বেরিয়ে আসে। তুমি যদি গর্ভধারণ করার চেষ্টা করে থাকো, গর্ভধারণ প্রক্রিয়ায় কিন্তু লং জার্নি করাটা একদমই ভালো না। জার্নিতে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাতে শারীরিক মিলনের ধারাবাহিকতা নষ্ট হতে পারে। দৌড়ঝাঁপের কারণেও কিন্তু গর্ভধারণ হয়ে থাকলেও সেটা মিসক্যারেজের সম্ভাবনা তৈরি হয়। ইচ্ছে মতো ওষুধ খাওয়া, কারণ নিয়মিত কোনো ওষুধ খেতে হলে তা ডক্টরের পরামর্শ করেই খেতে হবে। আর মাথা ব্যথা বা হালকা জ্বরের জন্য আমরা যে এই ওষুধটা নিই সেটা হলো প্যারাসিটামল, অনেক সময় খেয়ে ফেলি, এটা কিন্তু করা যাবে না। ক্যাফাইন আছে এমন ওষুধ খেলে গর্ভধারণ যেমন পিছাতে পারে, তেমনি গর্ভপাতের মতো ঘটনাও ঘটতে পারে। সুতরাং ওষুধ সেবনে সাবধান। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা, এই সময়টা যথাসম্ভব নিয়মকানুন মেনে জীবনযাপন করতে হবে। অর্থাৎ খাওয়ার সময় খাওয়া, স্নান করার সময় স্নান করা, এইসবে কিন্তু গাফিলতি করা যাবে না। যদি প্রতিদিন অতিরিক্ত ব্যায়াম করা বা ভারী কাজ করার অভ্যাস থাকে, তাহলে সেটা আগ থেকেই পরিহার করতে হবে। গর্ভধারণ করে ফেললে কিন্তু এ ধরনের কাজ করা যাবে না, তাই সেটা আগ থেকেই তুমি শুরু করতে পারো। নতুবা গর্ভধারণ হলেও গর্ভপাতের সম্ভাবনা তৈরি হয়। জাঙ্ক ফুড সবসময়ই এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু অনেক সময় মুভি দেখা বা অবসর সময় কাটানোর সময় জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। এটা সচেতনভাবে বাদ দিতে হবে। মনে রাখতে হবে, স্বাস্থ্য ভালো না থাকলে গর্ভধারণ বিলম্ব হতে পারে। জাঙ্ক ফুড খুব বেশি চিনি থাকে আর ফ্যাট থাকে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই এটা জাঙ্ক ফুডকে না বলে দিয়ে একটু ফল বা দুধ খেতে হবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।